হাই, ওয়েলকাম টু লার্ন উইথ ইউটিউব। আমরা এখন পিক্সেল ল্যাব ওপেন করব। তাহলে ওপেন করে নিই পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে এ লেখা একটা সাইন দেখা যাচ্ছে, এখানে যাব। এখানে যে আমরা যাব হচ্ছে এডিটে। এডিট ক্লিক করে নিলাম। এডিট ক্লিক করে এখন এখানে আমি টেক্সট লিখে দেব। টেক্সট লিখব হচ্ছে ঠিক আছে, আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি, লার্ন উইথ ইউটিউব। আপনাদের যদি অন্য কোনো কিছু পছন্দ থাকে আপনারা যে যার মতো করে লিখে নিতে পারেন। তাহলে আমি এখানে লিখে নিলাম লার্ন উইথ ইউটিউব। ইউটিউব নিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন এটাকে একটু ঠিক করে নেব সাইজটাকে। তাহলে এখানে আমি সাইজ দিয়ে দিচ্ছি 120 বা 21 রাখবো। রেখে যেখানে যে টিক চিহ্ন দেখা যাচ্ছে এটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আমি ফন্টে যাব। ফন্ট ঠিক করব, নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে যাচ্ছে। শর্টকাট যে ফন্ট আছে এখানে দেওয়া, এই শর্টকাট ফন্টে ক্লিক করলাম। আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এখন দিলাম। দেওয়ার পরে এখন আমি আরেকটু সেট করে নেব। তারপরে আমি স্ট্রোকে যাব। স্ট্রোকে এনাবল করে দিলাম। স্ট্রোকে যে স্ট্রোক এনাবল করে দিলাম। দেওয়ার পরে কালারটা ঠিক করে নেব একটু। এখানে আপনাদের যার যা পছন্দ সে অনুযায়ী কালার নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি হচ্ছে রেড কালারটাকে আমি চুজ করেছি। রেড করে টিক দিয়ে দিলাম। যে এখন একটু রেডিশ হয়ে গিয়েছে দেখেছেন। আমি পার্সপেক্টিভ সিলেক্ট করে নেব। এরপরে টেনে একটু হচ্ছে দুই সাইড দিয়ে উপর দিয়ে একটু ঠিক করে নেব। একটু টেনে উপর দিয়ে ঠিক করে নেব। নিচ দিয়ে একটু টেনে নিচ্ছি। আমি একটু ঠিক করে নিচ্ছি লেখাটাকে। আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে ঠিক করে নেবেন, যেভাবে দেখতে সুন্দর লাগে। তারপরে আমি যেটা করব, এনাবল করে দেবো এটাকে। এনাবল করে তারপরে হচ্ছে আমি টিকমার্ক দিয়ে দেব। দেওয়ার পরে আমি 3D টেক্সটে ক্লিক করব। 3D টেক্সট ক্লিক করে এটাকেও সেম আগের মতোই এনাবল করে দেব। এনাবল করে এটাতে হচ্ছে টিকমার্ক দিয়ে দেব। এখানে নিচের দিকে হচ্ছে আমি ডেপথ কে একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে একটু কমিয়ে দিই। এটাকে আমি 4-এ দিয়ে দিব। 4 পর্যন্ত রাখবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপনাদের যদি ভালো ডেপথ আর বেশি দরকার হয় তাহলে বাড়িয়ে কমিয়ে নেবেন। টিকমার্ক দিয়ে দিব আমি এখন। এটা ওকে হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে একটা লেয়ারের মতো দেখা যাচ্ছে, দুটো বক্স। এখানে ক্লিক করে দিব। লেয়ার ক্লিক করলে যেটা হবে যে এখানে এই যে ট্রান্সপারেন্ট চলে এসেছে। এটাকে ট্রান্সপারেন্ট করে দেবো। করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে আমরা সেভ করে দেব। সেভ করে ক্লিক করলাম। সেভ অ্যাজ ইমেজ ক্লিক করে এটাকে আমরা সেভ করে ডিফল্টে ক্লিক করব। ডিফল্ট এখানে ক্লিক করলে যেটা হবে যে অল্ট্রা চলে আসবে। অল্ট্রা ক্লিক করে সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম। গ্যালারিতে দেওয়ার পরে যেটা করব যে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখানে ওকে দিয়ে দিব। বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমরা কাইনমাস্টার ওপেন করব। কাইনমাস্টারে চলে গেলাম। প্লাস চিহ্ন যেটা আছে সেখানে দিয়ে রেশিও 16:9 ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে আমরা মিডিয়াতে ক্লিক করলাম। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আমরা এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটাকে আমরা 10-9 পর্যন্ত নিয়ে নিব। 9 করে দেব আমরা। 9 করে দিলাম। এখন আমরা প্রথম দিকে এবার চলে যাই। যে এখানে আমরা লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিলাম। মিডিয়াতে ক্লিক করে দিয়ে আমি পিক্সেল ল্যাবে যে লার্ন উইথ ইউটিউব লেখাটা আমরা সেভ করেছিলাম সেখানে আমরা যাব। যে এটাকে সিলেক্ট করে দিব। দিয়ে একটু টেনে সামনের দিকে একটু বড় করে দেব। একটু বড় করে ঠিক করে নিচ্ছি আমরা। অপাসিটিটা একটু ব্লেন্ডিংয়ে প্রেস করে অপাসিটিটা আমরা একটু দেখে নিচ্ছি।
ইয়েলো বার বা হলুদ যে বারটা আছে সেটাকে আমরা টেনে সাদা বারের বরাবর করে নিলাম, মানে এটাকে 9 করে নিলাম। 9 করে আমরা আবার মিডিয়াতে গেলাম, যে এখন আমাদের যে গুগল থেকে ডাউনলোড করা স্মোকি ফায়ারি ইফেক্ট আছে সেটা নিয়ে নিব। সেটা নিয়ে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, ব্লেন্ডে প্রেস করে দিলাম, দিয়ে এখানে কোনটা সেট হয় সেটা দেখছি। আমরা হার্ড লাইট চুজ করে নিলাম, হার্ড লাইটটা দিয়ে দিব। দিয়ে এখন আমরা একটু প্লে করে দেখব। এই যে এখন ফায়ার স্মোকি ইফেক্ট কাজ করছে, কিন্তু লার্ন উইথ ইউটিউব লেখাটা স্টিল হয়ে আছে, এটা নড়ছে চড়ছে না। এটাকে আমরা একটু প্লে করে করে সেট করে নেব। মানে ইয়েলো বারটাকে আমরা একটু ভিতর দিকে দিয়ে দিই, একটু হালকা দিয়ে দেখি কেমন হয়। এটাকে আমরা খুব যত্ন সহকারে কাজটা করতে হবে, প্লে করে করে দেখে দেখে তারপরে হচ্ছে এই কাজটা করতে হবে। আরেকবার আমরা একটু প্লে করে দেখি। এটাকে আরেকটু ডান দিকে দিয়ে দিতে হবে। তারপরে আমরা যেটা করব, ওয়াইপ রাইট ক্লিক করে দেব। অ্যানিমেশনে যে ওয়াইপ রাইট আমরা ক্লিক করব, তাহলে লেখাটাও আমাদের অ্যানিমেটেড হয়ে যাবে। অ্যানিমেশন লেখাটা তো অ্যানিমেশন চলে আসবে। এতক্ষণ আমরা রেখেছি লেখাটা স্টিল হয়েছিল, মানে মুভমেন্ট ছিল না, কিন্তু এখন আমরা একটু প্লে করে দেখি। এই যে ফায়ার শেষ হওয়ার পর লেখাটা চলে আসছে, এটি আমরা চেয়েছিলাম। তো এখন একটু অ্যাডজাস্ট করে নেব। আবার একটু প্লে করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করে নেব। পরে কর্নারে যে একটা অ্যারো চিহ্ন আছে আমরা সেখানে দিয়ে দিব, অ্যারো চিহ্নটা ক্লিক করে দেব। ক্লিক করে এটাকে আমরা হোয়াইটটা যে ছিল প্রেস করে এখানে আমরা এখন এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করার পরে প্রজেক্ট এক্সপোর্টিং